আজকে আমার আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে পানির মধ্যে একটু ডুব দিব। 44 ডিগ্রি তাপমাত্রায় ফোন আর আমি দুইটাই গরমে একদম সিদ্ধ হয়ে গেছি সহ্য না করতে পেরে চিন্তা করলাম পানির গভীর তলে গিয়ে একটু রেস্ট করে আসি। আসসালামু আলাইকুম। আজকে গোসল করবো। আসলে ছোটবেলায় অনেক সাঁতার কাটছি, বড় হওয়ার পরে একটু দৌড় মানে যে বলে না যে কিছু করতে গেলে হয়তো ঘরের বাইরে চলে যেতে হবে, ঘর থেকে বাইরে যেতে পারি মেন কথা, শহরে তারপর বিদেশে। তো যাই হোক আজকে গোসল করবো, মনটা অনেকটা ফুরফুরে। পানি দেখে সহ্য হইতেছিল না, মনে ছিল পদ্মার ভিতরে যাব দিই। যাই হোক এটা একটা পুকুর, এখানে গোসল করবো অনেকদিন পরে, অনেক মজা করবো, এনজয় করবো, সেটাই ভাবতেছি। উরি বাবারে, এই পানি আর গরম যে সিদ্ধ পানি তার ভিতরে কোনো পার্থক্যই নাই। ভাবলাম ফোনের উপর যে পরিমাণ অত্যাচার হয় তাই ফোনটার একটু পানির মধ্যে দিয়ে ঠান্ডা করি। আইফোনের রিভিউ কখনো দিই নাই যে পানির ভিতরে ডুব দিলে আইফোন কি আসলে নষ্ট হয়ে যায় কিনা। পানির ভিতরে ডুব দিয়ে একদম পুরো ভিউটা নিব। ও পানি যত নিচে নামতেছি তত বেশি ঠান্ডা। ও ছোটবেলার স্মৃতিগুলো খুব মনে পড়তেছিল যে কত সাঁতার কাটছি। এখানে পুরো পানিতে ভরে যেতে পুরো জায়গাটা, সাঁতার কাটতাম, মাছ ধরতাম, আরো কত কিছু। এখন কিন্তু ডুব দেবো, ফোন অলরেডি পানির ভিতর চলে গেছে, বুদবুদ ছাড়তেছে, তারপরে ডুব দেবো। জানি না ফোনের কি অবস্থা হবে, আমি নিজেও ডুবে যাচ্ছি, ফোনের সাথে সাথে বাঁচবো কিনা জানি না। ফোন নেই, এখন একটা ডুব দেই। ভাই ইতালি প্রবাসীরা দেখতাম এরকম যাইতো, আজকে আমি চলে আসছি পানির ভিতরে ডুবতে, দেখা যাক কি অবস্থা, ফোন দিয়ে কি দেখা যায়। এই অতিরিক্ত গরমে যেন শান্তি ফিরে পেলাম, আর একটা ডুব দেওয়া যায়। যাই হোক পানি প্রচুর ঠান্ডা, ফোন এখনো ভালো আছে, ঠিক আছে, ফোন একদম চাঙ্গা আছে, একদম ফ্রেশ আছে, কোনো প্রবলেম নাই। তারপরেও খুব টেনশন হইতেছে ভাই, আইফোন সবাই ভিডিও ছাড়ে, আমার খুব সারা শখ ছিল এরকম করে ভিডিও ছাড়বো, তারপরে পুকুরে সাঁতার কাটবো, একটু পুকুরের মাঝখানে চলেন যাওয়া যাক। আমি সবসময় এই সাঁতারটাই পছন্দ করি। পানি খেয়ে ফেলাইছি। সময় পেলে অবশ্যই সাঁতার কাটবেন, কারণ সাঁতার কাটলে আপনার ফিজিক্যালি দিক থেকে অনেক স্ট্রং থাকবেন। আর শরীর সুস্থ মানে মন সুস্থ, মন ভালো থাকলে সবকিছু সেরা। ওরে বাবারে, এত বেশি কষ্ট বলে বোঝাতে পারবো না, দমই নিতে পারতেছিলাম না। কি পরিমাণ মজা, যখন কাটবেন তখনই ফিল পাবেন। মূলত সাঁতারে আরো অনেক বেশি উপকারিতা আছে, কারণ সাঁতার কাটলে আপনার কিন্তু পেশিগুলা একসঙ্গে সবগুলাই কাজ করে, যার জন্য আপনার যদি ব্যথা থাকে শরীরে, সেই ব্যথাগুলো আস্তে আস্তে কমে যেতে পারে, আরামদায়ক হতে পারে। হাড়ে ব্যথা বা আপনার আর্থারাইসিসের যে সমস্যা থাকলেও কমে। তারপরে পেশির পাশাপাশি যে ফুসফুস, এগুলো কিন্তু আপনার উপকারে আসে, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে, শরীরে বিভিন্ন অঞ্চলে রক্ত চলাচল বাড়ায়, এর ফলে শরীরের অক্সিজেন সরবরাহ বাড়ে, তার ফলে প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। যাই হোক আমি ডাক্তারের টিপস না দিয়ে ভিডিওটার বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।